গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি পরের দিন সকালে। আর সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকত উপভোগ করার জন্য। যেহেতু আমরা নিউ দীঘায় স্টে করছিলাম, তো এবারে ওল্ড দীঘাতে যাব, নদীর যে মোহনা আছে ওল্ড দীঘায়, সেখানে ঘুরতে। তো চলো সেখানেই যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রতে। এবার দেখো, আমরা যখন গেছি তখন কিন্তু ভাটা ছিল, আর আরও দৃশ্যটা সুন্দর হয়ে উঠেছিল। আর এরা দুজন তো এত খুশি হয়ে গেছিলো নেবে, মানে কি বলবো আর। যাই হোক, জাস্ট নাজারিটা দেখো, অনেক সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। যত মন খারাপ ছিল সব কিন্তু ভালো হয়ে গেছিলো এই সমুদ্রটা দেখার পর। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম কেনাকাটি করতে। আর এখানে শাখা জাস্ট দেখো, এত মোটা মোটা শাখা, নাকি 100-150 টাকা থেকে স্টার্ট। তো আমি নিয়ে নিয়েছিলাম 3 জোড়া শাখা, আমার জন্য একটা, আমার পিসিশাশুড়ির জন্য একটা, আর আমার বরের বন্ধুর বউয়ের জন্য একটা। ঠিক আছে, কেনাকাটির পরেও কিন্তু আমাদের ঘোরা শেষ হয়নি, এখনও ঘুরছি। আর এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, যেরকম শুটকি মাছ, অনেক ধরনের মাছ, অক্টোপাস, ঠিক আছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। যাই হোক, আমাদের ঘোরাটা যেহেতু কমপ্লিট হয়নি, তো আমরা আরেকটু ঘুরে নিচ্ছি। এবারে বেলা বাড়ার সাথে সাথে পেয়ে গেল খিদে। এবার তো কিছু খেতে হবে না, তো তাই চলে গেলাম খেতে। আমরা কিন্তু খেয়েছিলাম সেই নদীর মোহনাতেই। দেবাশিস এবার ওর বন্ধুরা নিয়েছিল লুচি আর ঘুগনি, আমি কিন্তু নিয়েছিলাম ডিম টোস্ট। যতক্ষণ না আমার ডিম টোস্টটা আসছে ততক্ষণ আমি আমার বরের থেকে খাচ্ছিলাম, তাতে আমার বর রাগ করেনি। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আবার সেই পথ ধরেই চলে যাচ্ছি মাছের বাজারে, যেখানে আমরা কেনাকাটি করেছিলাম তার অপোজিটেই কিন্তু মাছের বাজার ছিল। তো সেই মাছের বাজারে আবার চলে এসেছি। এখানে কিন্তু আমরা নিতে এসেছি কাঁকড়া। ঠিক আছে, আমি এখানে আগে যখন কাকার সাথে এসেছিলাম কাঁকড়া খেয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। তো সেই স্বাদটা আবার উপভোগ করার জন্য আমি আবার বাজারে চলে এসেছি কাঁকড়া। কাটবো কি করবে। এবার কিন্তু কাঁকড়া কিনে সিধে চলে গেলাম মালাই কুলফিকে। তার মালাই কুলফি থেকে একদমই লোভ সামলাতে পারলাম না, কারণ এটা এত টেস্টি ছিল কি বলবো। আমাদের কলকাতায় যেরকম পেয়েছে তার থেকে অনেক ভালো খেতে ছিল। তারপর কিন্তু রুমে চলে এসে সমুদ্রে স্নান করে নিলাম। সমুদ্রে স্নান করার ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ফোনটা তো নিয়ে যেতে পারিনি। তারপরে চলে গেলাম খেতে। আর এতগুলো হোটেল, সেই হোটেলের মধ্যে আমরা একটা হোটেল বেছে নিলাম যার নাম হলো নিমন্ত্রণ। হোটেলটায় কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয়। আর আমরা গেছি বলে না, খাবারের কোয়ালিটিটা এত ভালো। একটু দাম নিয়েছে কিন্তু কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো ছিল ওখানের খাবারের। তো তোমরা যদি কখনো যাও নিমন্ত্রণে খেয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে ওখানের খাবারের কোয়ালিটি ভীষণই ভালো ছিল। আমরা খেয়ে তো ফুল স্যাটিসফাইড হয়েছিলাম। তোমরা যদি কেউ কখনো যাও একবার খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো এবারে রুমে যাওয়ার পথে নিয়ে গেলাম দই, আর খাওয়া দাওয়ার পরে একটু দই হলে তো জমেই যায়। তো দই খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। এবারে বিকালের ভিডিও নিয়ে আসি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।